আইবিপিএস ক্লার্কের যে এই প্যাটার্নের চেঞ্জেসটা এলো, তাতে কি তোমার মনে হয় যে একই রকম স্ট্র্যাটেজিতে পড়লে তোমার সিলেকশন হবে? দেখো, যখন পরীক্ষার প্যাটার্নে চেঞ্জেস আসছে, তখন কিন্তু তোমাকে তার সাথে সাথে তোমার স্ট্র্যাটেজিতেও পরিবর্তন আনতে হবে। এই গতকালকে যে আইবিএস ক্লার্কের নোটিফিকেশন এলো, সেই নোটিফিকেশনটা ভালো করে দেখলে তুমি দেখতে পাবে যে প্রিলিমিনারিতে কিন্তু খুব একটা চেঞ্জেস হয়নি, চেঞ্জেস হয়েছে মেন্সে গিয়ে। তো সেখানে তাহলে সেই প্যাটার্ন যখন চেঞ্জ হচ্ছে, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাকে এবার স্ট্র্যাটেজিটা রেডি করতে হবে। মেন্সের জন্য এখনও অনেকটা সময় দেরি আছে, তো এখন থেকে যদি তোমরা শুরু করতে পারো না এই স্ট্র্যাটেজিটা চেঞ্জেস, তাহলে আমি বলবো এটা কিন্তু খুব তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো, চেঞ্জেসটা কী এসে সেটা প্রথমে একটু জেনে নাও। চেঞ্জেস এসছে জেনারেল অ্যাওয়ারনেস, চেঞ্জেস এসছে রিজনিংয়ে, চেঞ্জেস এসছে কোয়ান্টে। তো আজকে কোয়ান্টের স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব, তাই জন্য কোয়ান্টের কী চেঞ্জেসটা এসছে মেনলি সেটা নিয়ে কিন্তু প্রথমে একটু ডিসকাস করে নিই। দেখো, তুমি যদি এর আগের বছরের বা এর আগে যখন তুমি যারা মেন্স দিয়েছো আইবিএস ক্লার্কের, বা যারা সিলেক্টেড হয়েও গেছে তাদেরকে নিয়েও যদি বলা হয়, তাহলে বলা যায় যে তখন আইবিএস ক্লার্কের কোয়ান্ট পেপারটাতে শুধুমাত্র যে দেখা যেত যে 50টা প্রশ্ন থাকতো, তার জন্য মার্কস তারা ক্যারি করতো 50 নাম্বার। কিন্তু এবার কিন্তু এখানে একটা আইবিএস ক্লার্কের চেঞ্জেস হয়ে গেল। কি চেঞ্জেস হলো না, নাম্বার অফ কোশ্চেনটা কমে গেল, মানে নাম্বার অফ কোশ্চেন কমে গিয়ে হলো 35, এবং মার্কস কিন্তু সেই একই থাকছে, সেটা হচ্ছে 50। তাহলে আগে 50টা প্রশ্নের জন্য 50 নাম্বার ছিল, এখন 35টা প্রশ্নের জন্য 50 নাম্বার। তার মানে পার কোশ্চেনে কিন্তু যে নাম্বারগুলো ক্যারি করতো সেটা কিন্তু একটু চেঞ্জেস হবে। হয়তো কোনো প্রশ্ন 2 নম্বরের থাকবে, কিছু প্রশ্ন 1 নম্বরের থাকবে, বা কিছু প্রশ্ন 1.5 নাম্বারও থাকতে পারে। তো সেটা কি আসবে না আসবে সেটা এখনও পর্যন্ত নোটিফিকেশানে ক্লিয়ার নেই, সেটা পরীক্ষার পেপারে এলে বোঝা যাবে। তবে মার্কসের কিন্তু এদিক ওদিক হচ্ছে, এটুকু তোমায় খেয়াল রাখতে হবে। এখন প্রথম যে বিষয়টা সেটা তোমায় বুঝতে হবে যে এই যে আমরা আগে 50টা প্রশ্নের জন্য 50 মার্কসের যে প্রিপারেশনটা নিতাম, তো এখন 35টা প্রশ্নের রেসপেক্টে 50 নাম্বার, সেই হিসেবে কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো কীভাবে না যেতে পারে, দেখো এইখানেই হচ্ছে মেন বিষয়। তবে বুঝতে হবে যে প্যাটার্নের প্রশ্ন মেন্স পেপারে আসে, সেখানে মূলত যেটা থাকে সেটা থাকে ডেটা ইন্টারপ্রিটেশন বা ডেটা অ্যানালিসিস, যেটা বলো তোমরা, সেইটা রিলেটেড, এবং কিছু অ্যারিথমেটিক থাকে, আর কিছু হয়তো 1 লাইনের বা 2 লাইনের মধ্যে ডেটা সাফিসিয়েন্সি থাকতে পারে। সিম্পলিফিকেশান একদমই থাকে না বললেই চলে। আর সিরিজ কখনো কখনো দেখতে পাওয়া যায়, সিরিজের রং নাম্বার সিরিজ রিলেটেড প্রশ্ন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এইবার এখানেই হচ্ছে তোমাকে যে বিষয়গুলো থাকবে সেখানে কিন্তু জোর দিতে হবে। এছাড়াও থাকে অনেক ক্ষেত্রে কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 যে কম্প্যারিজনটা থাকে সেইটা। তো এই যে প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলোর ওপরে কিন্তু তোমাকে বেশি ফোকাস করতে হবে। তোমাকে কি অ্যারিথমেটিক রিলেটেড ডিআই, প্রফিট অ্যান্ড লস, তারপরে আপস্ট্রিম ডাউনস্ট্রিম রিলেটেড যে সমস্ত ইয়েগুলো রয়েছে, ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশনগুলো রয়েছে সেগুলো। তো এই তাছাড়াও ধরো পার্সেন্টেজ রিলেটেড, ঠিক আছে। তো এই যে তোমার ডেটা ইন্টারপ্রিটেশন যেগুলো থাকছে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। পাশাপাশি কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 যেটা আমরা কম্পেয়ার করি যে কোনটার থেকে বড় না কি রিলেশন, এই যে বিষয়টা, কারণ কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 এই প্রশ্নগুলো কিন্তু 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে যখনই কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি 2 চলে আসছে, তখনই কিন্তু দুটো তোমাকে প্রবলেম সলভ করার চিন্তাভাবনা চলে আসছে। যখনই দুটো প্রবলেম সলভের জায়গা থাকছে, তখনই কিন্তু তোমাকে স্বাভাবিকভাবেই তোমাকে দুটো অঙ্ক করতে হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার এগুলো 2 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের যেগুলোকে আমরা প্যারাগ্রাফ ডিআই বলি, বা ধরুন ক্যাসলেট ডিআই যেটাকে বলা হয়, সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমাকে পুরো প্রতিটা স্টেপ পড়ে পড়ে তোমাকে ক্যালকুলেট করে যে একটা টেবিল বানিয়ে তারপরে সেই টেবিল থেকে অ্যান্সার দেওয়া, ঠিক আছে। এই যে বিষয়টা আমরা হয়তো এর আগে ক্যাসলেট ডিআইগুলোকে অনেকেই ছিল যারা অ্যাভয়েড করে যেত, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এগুলোকে আর অ্যাভয়েড করো না। তার পাশাপাশি আমি আর একটা ডিআইয়ের কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট। সেগুলো দেখা যায় যে কিছু কিছু ডিআই থাকে যেগুলোতে হয়তো প্রফিট অ্যান্ড লস রিলেটেড বা তোমার যে কোনো নাম্বার রিলেটেড দিচ্ছে, কিন্তু সেখানে কিছু মিসিং ইনফরমেশান থাকে।
সেগুলোকে মিসিং ইনফরমেশান থাকে, বা কিছু ক্ষেত্রে সেগুলোকে অ্যালজেব্রিক ফর্মে দেওয়া থাকে, মানে কি এক্স ধরে বা কোনো কিছু ধরে তোমায় দেওয়া আছে, যেগুলো সাথে সাথে একটার সাথে একটা লিঙ্কড আপ, কিন্তু তোমাকে একটা ধরে ক্যালকুলেট করতে করতে সেই এক্সের ভ্যালুগুলো বের করে তোমায় ভ্যালুগুলো বার করতে হবে। এই যে সমস্যাগুলো থাকে না, এগুলো কিন্তু 2 মার্কসের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে মেন্সের জন্য কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। আমি প্রথমেই যে জায়গাটায় চেঞ্জেস আসছে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। এবার আমি আসবো প্রিলিমিনারিতে। দেখো, প্রিলিমিনারিতে কোনো রকম চেঞ্জেস নেই, ঠিক আছে। এর আগেও যেরকম কোশ্চেন প্যাটার্ন ছিল, এক্ষেত্রেও সেম কোশ্চেন প্যাটার্ন। তাহলে কি তোমায় করতে হবে? তোমাকে করতে হবে আইবিএস ক্লার্কের এমন একটা পেপার আসে যেখানে কোশ্চেন যে খুব স্ট্যান্ডার্ড লেভেলের আসে তাও নয়, কিন্তু কাট আপটা কিন্তু হাই যায়। যেখানে তোমার একটু স্ট্যান্ডার্ড কম থাকবে, বিলো স্ট্যান্ডার্ড থাকবে, সেখানে কিন্তু তোমার স্বাভাবিকভাবেই কাট আপটা তোমার হাই যাবে। তো এই কাট আপটাকে ফেস করার জন্য তোমায় দুটো জিনিস করতে হবে। এক, তোমার অ্যাকুরেসি লেভেলটাকে বাড়াতে হবে। দুই, তোমার স্পিডটাকে বাড়াতে হবে। তো তাই জন্য বলবো, যারা একদম বিগিনার বা যারা পরীক্ষা দিয়ে এসছো তাদেরকে বলবো যে সিলেবাস কমপ্লিট করার যে সময়টা ছিল সেটা কিন্তু হয়ে এসছে। এখন কিন্তু নতুন করে সিলেবাস কমপ্লিট করার জায়গায় আর কিছু নেই। এখন শুধু যেটা হবে সেটা হচ্ছে র্যান্ডম প্র্যাকটিস হবে, ঠিক আছে। একদম কোয়ান্টের যে সেকশনগুলো, ওয়ান লাইনের যে সেকশনগুলো, সিম্পলিফিকেশান, তারপরে তোমার ধরো সিরিজ, তারপরে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশান, এই সমস্ত কিছু, সিম্পলিফিকেশানের মধ্যে অ্যাপ্রক্সিমেশনটাও রয়েছে, এই সমস্ত কিছু যে ওয়ান লাইনের ফর্মে যেগুলো থাকে সেগুলো কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করো উইথ টাইমার 25 to 30 সেকেন্ড বা 20 to 25 সেকেন্ড। এর মধ্যে সমস্ত সিম্পলিফিকেশান, অ্যাপ্রক্সিমেশন, নাম্বার সিরিজ, যা 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 কিছু আছে সমস্ত কিছু কমপ্লিট করার চেষ্টা করো। যত প্র্যাকটিস বেশি বাড়বে তত স্পিড ইমপ্রুভ হবে, আর স্পিড ইমপ্রুভ হলে কিন্তু তোমরা তোমাদের প্রিলিমিনারিটা খুব সহজেই কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কোয়ান্টের কথা বললাম, নেক্সট ভিডিওতে আমি রিজনিংয়ের কথা বলবো, এবং সব শেষে আমি অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসটা নিয়ে আলোচনা করব যে কীভাবে কী করতে হবে। তার পাশাপাশি আমি অবশ্যই ইংলিশটা নিয়েও আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমাদেরকে বলি, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাও কিন্তু ফলো করতে পারো, সেখানেও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আপলোড করা হয়। আর তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের সাথেও যুক্ত হতে পারো। তো যাই হোক, এই ভিডিও এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।